Amen.
আমার হয় না
চল চল আমরা ঘরে ফিরে যাবো, কত বেলা হয়ে গেল, বন্ধ হলো, মায়ের রাগাবে, চল আমরা ঘরে ফিরে যাই। চলো মাথার ঘাটে দুটা হলুদ আমরা খোলা মানে আমার স্নান করছিলাম, আর দুটো মরদও বলছে আছে। তোমাদের লাজ লজ্জা সরম করছো না নাকি? হ্যাঁ, তলমুড়ে হয়ে বসে আছো, তলো তলো ভাইছো, তোমাদের লাজ লজ্জা সরম করছো না? মেয়েদের ঘাট, মেয়েদের ঘাটে তোমার লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছো। উল্টা পাল্টা কথা বলবে না, বলে দিচ্ছে উল্টা পাল্টা কথা বলবে না। আরে বাবা, জানে বুঝে কথা বলতে হয়। তোমরা ওই যে বসে আছে, ওই ব্যক্তিকে কি তোমরা চেনো? আমরা কি পাড়াই পাড়াই ঘুরে বেড়াই নাকি আমরা সমস্ত মানুষকে চিনবো? হ্যাঁ, তুমি এই বলে দাও না কেমন মোটর আর পুরুষরা। শোনো তাহলে, ও সাধারণ মানুষ নয়, ও হলো কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। আমাদের ভুল হয়ে গেছে, নিমাই পণ্ডিত আছে আমরা জানি না, আমাদের ক্ষমা করে দাও না প্লিজ প্লিজ, আমাদের ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। আরে বাবা, তোমরা নিমাই পণ্ডিতকে অপমান করেছো, চাটা মানুষকে অপমান করোনি, তোমাদের ক্ষমা করা যাবে না। এই যে তুমি বুঝতে পারছো না, বলো না আমরা না জেনে বুঝে আমরা এইরকম বলেছি, উল্টা পাল্টা কথা বলেছি, আমাদের ক্ষমা করে দাও না, কিন্তু আমরা নিমাই পণ্ডিতের কাছে যাবো। তাহলে ক্ষমা করে দাও বলো। আর শোনো, আমরা শুধু আছি না, আমাদের সঙ্গে আছে যে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার জন্য আমি তোমাদের ক্ষমা করে দিলাম। যাও যাও, তোমরা চলে যাও, কিন্তু এরূপ আচরণ আর কোনোদিন করবে না। ঠিক আছে, আর কোনোদিন করবো না, কোনোদিন কেন? এমনকি চল 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 পালা, ধন পালা, চল 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 প্রিয়া, চল চল পালা, চল চল পালা। চোখে চোখে কথা বলে, মুখে কেন বলো না, মুখে কেন বলো। নাই জেনেছিলি বাবা যে নিমাই পণ্ডিত ডাগর হয়ে গেছে, মানে আমাদের নিমাই পণ্ডিত ওই বলি ছেলেটার দিকে ফাইলেই রয়েছিল। বাবা সাবধান বলে দিচ্ছি, কিন্তু ভালো 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 হচ্ছে না, বুঝলে? একদম ওই বলি ছেলেটার দিকে ভাই কার ঘরের বিধি পাঠাবো, সে যার ঘরে হয়, আমাদের নিমাই দিকে একদম নজর দিবে নাই বলে দিচ্ছি। এই বাবা কোন বলছে নাই রে বাবা, কালি ওঠানো তুমি নাই কোনো সত্যি কথা বলতে। হ্যাঁ বলুন নিমাই পণ্ডিত, শোনো, ওই যে আসলে ফোটার ধারে অত সুন্দর সুন্দর বেলা ছেলে আছে, তাদের দিকে একটু ভাঙতে পারছো না, একদম এদিকাই আমাদের নিমাই পণ্ডিত কেমন জীবন দেখবি। ঘর ফেরা কেমন ঘুরছে তো ঘুরছে, কেন আমাদের নিমাই কেন, আমাদের নিমাই যাবে কেন, একদম রসা বলছে, বলছি কি মায়ের রাগাবে। সেই কতক্ষণ আমরা এসেছি, দেখবো নাকি মাইকে দেখবো, ডাকতেছি, চলো 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 বলছি, চলো 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 বলছি, চলো। মায়ের রাগাবে, মাইকে আমি বলে দিব বলে দিয়েছি, এমন ঠেকাটা নিয়ে আসলেন না, এমন দিন পেছনটাই বলে দিয়েছি, চলো বলছে বাবা 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 নেমাই বন্ধুরে আমার সোনারটা দেখছেন একেবারে একেবারে আটা বাইবা চাঁদে রাঁচি পাটনা দেখছেন
জীবন দেখবেও ইড়িরাই ভারী চোখে খুঁজছে দেখছিল বলছি আমাদের আমার ঘরের শাকটা কিন্তু এখন গরম হয়ে যাচ্ছে বলে এখন তো ভারী বানা এখন আমি ভারী বানা আমি রাইতে কিছু বলে দিয়েছি চলো চলো বলছি চলো নিয়ে যাবো চলো 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 প্রিয়া এই প্রিয়া হ্যালো আমি বলছি যে পিছনে কিছু না মায়া এখানে ঢুকে আছে তাকে ঢুকে নিমাই পন্ডিত ভাই ভাইও বলছে লাগিয়ে কিচ্ছু নাই নিমাই চলে গেছে না কই গেলে এ মা আমাকে প্রিয়া বলছে তো বলছে সারা শব্দ কিচ্ছু নাই প্রিয়া হ্যালো প্রিয়া প্রিয়া এই প্রিয়া কি বলবো কাঁদছে না মনির কথা কাঁদছে না তুই আমার প্রিয় সাথী আমি না নিমাই পণ্ডিতকে মনে মনে ভালোবেসে ফেলেছি ও এই কথা প্যার হো গিয়া তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন এনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন এনেছি लड़का जिसे I
এই সালাদের জন্য রাইতে শান্তি করে ঘুমাতে পাবো, দিনের বেলা শান্তি করে থাকতে পাবো। তাদের ব্যাপারটাকে একটু খুলে বল না দেখি। বলি হ্যাঁ দাদা, তুমি নাই জানো কি? কি করে জানবো? তোমরা আমরাকে জানাবার ব্যবস্থা করেছো? শুনে নাও, হঠাৎ করে ঘটেছে রে বাবা। এখন তো দিনকাল বুঝতেই পারছো, ছিলাম কোনো গ্যারান্টি নাই। যেটা মনসেনা পছন্দ করে নিয়ে ঘর চলে আসছে, তো সেই জন্য আমরা বেশি কিছু জানাতে পারি নাই, বুঝলে না? তো সেই জন্য বলছি, শুনে নাও। ওই তোরা কি হলো রে? কি হলো রে? বলবি তো তো বলবি না, হাসি পরিবেশ তোদের চক্র আলু বটে লেবা, তোদের চক্র আলু বটে দিয়ে মাকার থেকে ভাল সালা প্যান্টটা কোন দিকে পড়বে? এই মাকাটা এদিকে আমার দিকে আই মারি বলছে, তুই কাটটা করে নিচ্ছিল না? পড়াশার লোকে একবার মাথা খারাপ হয়ে যাবে। আমাকে কেন সময় দিচ্ছে না? তোমাকে নাই দেখে অন্য লোক লাগাতে ইচ্ছে বলছে, শুনে লাও। বলি এতে হতে স্টাইল দেখলে বাবু, তোর মতন আর দেখতে নাই। বলি এখন যা দিনকাল, তো কোন ছেড়া দেখবি হাঁটুর নিচে ছেড়া, কারো হাঁটুর আর উপরটাই ছেড়া, কিন্তু তুই যে স্টাইলটা ঢুকাই দিয়েছি বলি বন কোনো ব্যাপার না। বলে রে সবার চেনটা দিকে থাকে, এটা তো মারাত্মক ভুল হয়ে গেছে দাদা। আমি তোকে বলে দিচ্ছি, আমাদের এই পড়াশা কালকে মানে এই এখনো চলছে মনে হচ্ছে। ওইদিকে যাই না, ওই বিখ্যাত সঙ্গীত পার্টি অজিত কুমার এবং রয়েছে পার্টি বললাম স্বর্গীয় ডক্টর সুরেন্দ্র বিশ্বাস, এই দুটা পার্টি গোটা রাত চলতেছিল, বুঝলি তো? দুটা পার্টির এই দুটান করে নাচ দেখতে আসে ঘরে তো সেই সময় তারা চলতে লাগেছিল। আর তাদের হঠাৎ করে সিংবাড়ির আওয়াজ পাই ব্যাপার আছে। ওই যে প্রেগনেন্ট আছে না পেছন থেকে, ওইদিকে বিরাট ব্যাপার চলছে রে বাবু। রাইতে তো যখন পারবি হাঁটু গাড়ি সবে খাওয়াই দেবে, তাও কাউকে জানাই না। মায়ের বলছে এই পড়াইশা খাইয়ে এলাকায় আমার একটা সম্মান আছে, বুঝলি তো? তো বলছে ঠিক আছে। আর শুনে বাই চান্স যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে তো বলে দিবি এটা 2025-এর স্টাইল বটে রে। মারো এখন মানে ভাই আমার শোনা, যদি কেউ এখন একটা ঝড় থেকে গান ধর, তুই তোর নাচে নি, তারপরে যা মোটামুটি দেখা যাবে। কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, কাঁদিস না বহিনা জীবন খাওয়া সুকুনি তুই বড়ই পাশান। আগে যদি গান্ধি আমি কবে সরে দিতি, এখন জানি বুঝে সবাই সব পরে পরে বুঝলিও তুই তার তোরা বঠিরে শুধু কোনটা বঠি। কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, জীবন ঘাসু কোনে তুই বড়
কিন্তু বলছে কি বেশি আমরা বিলম্ব করা যাবে না, শুভ কাজে বুঝলি না। এখনো পর্যন্ত বর করে গেলে আয় না, যা 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 জলদি করে নিয়ে আয় যা রে।
বিহা কথা রোজে হোক নাই তো শুনে নাও মশা শ্বশুর কাকা শ্বশুর জেঠা কাকারা যারা আছে তারা যদি চুমাই নাও নাই তো পরে কিন্তু আমরা করবে ধরলে বাড়ি হয়ে যা বলে একবার যদি গীত রাখছি না তখন যত আই করো তো সেই জন্য মুঝে যা বলে বলে তোমরা কেউ বাকি আছে না বাচ্চারা জলদি করে জমা দিদি লে লো বাচ্চা যে মায়া না হলে জলদি করে জমা করে ছেলেটা ঘুমায় বলে কাঁদিবে ওই শুনে যাচ্ছি আমরা যখন আসি তখন কোনো অসুবিধা হতে দিব না বিয়া কথা খুব সুন্দর করে বাড়ি করবো যাবো না বলে সব কিছু বাইরে গেল ভোজ নাই তো আর এই তোমার কাজটা শেষ হয়ে গেল কোনো অসুবিধা নাই এবং কাপটা তোর এখানে থাকা একটু উচিত হচ্ছে না তুই তো বলছি আমরা কোন দিকে যা এখন কাম নাচন করতে বহু ছেলে বাবা তারা তোমার জন্য নিয়ম কানুন জানে কি না জানে সেই জন্য বলছি তখন বাকি আছে বুড়া বুড়ি জানো আচ্ছা ঠিক আছে ভাই তোর কথা রাখছি আমি ধরে যাচ্ছি কোনো অসুবিধা নেই আমি থাকতে কোনো অসুবিধা হতে দেবো না বটে ঠিক আছে আমি যাচ্ছি বাবা যদি ওজন থাকে তো তুমি আমাকে একটু জিজ্ঞাসা করে নেবে বুঝলে না লজ্জার কারণ আইরে বাবা আমরা ঘরে ঘরে বুঝলে না আমি বহু লোকের বিয়া দাঁড়িয়ে ছেলে চল হয়ে বাবা ঘরে ভরে হয়েছে তো সেই লোক বলি যাবো আমরা শুনে নাও লজ্জার কিছু নাই তোমার যদি নিয়ম কারণ ওজন থাকে তো তুমি আমাকে শিখাই লাগবে কোনো অসুবিধা আমি এখানে পাশে দাঁড়াই আছি এলো ইমারি বিয়া দেখে শোনা আর পেটটা গোটা ফেসে গেছে বলি আমাকে কোনো বললে না কি এগো তোমাকে বলছি ছামড়া তোলা সবাই ভাইছে তোমার পেটটা খসে গেছে উঠাইলো কারেন্টটা মানুষ উঠে গেছে এলো ইমারি ভাই কি বলছে আজকে শুনতে পাতে বলছি পেটটা খসে গেছে উঠাইলো বলি তুমি কবে এসেছো লে ভাই আমার মন হয় জানছে তুমি আমার গায়ে বিজলি ওঠো বিজলি মাগো তুমি কবে এসেছো আমি কালে এসেছি তোমার বড় সময় আমার বড় নাই আছে কেন বল আমি তোমাকে তোমার পছন্দ করি শুনে নাও আমি এখানে বেশি গল্প করবো না শুনে নাও এখানে তোমার ছামড়া তোলার লোকজন আছে বাবা তখন কেউ কোনো বলে দিলে আমার সারা জীবন শান্তি করে কি বাবা বুঝবি না আগেকার দিনের ঘটনা তো সেটা তোর এখন মনে পড়ছে নাকি লে ভা আমি সেটাকে সামলাবো বিয়া করে সামলাবো বলে কাঁদে না রে ইসালা ছোট ছেলের মতন কাঁদতে বসে গেছে তোর ব্যাপারটা কি আমরা করে বলবো ও যে বাবা যাচ্ছে তো ও আমি কবে পছন্দ করি আগে তখন করতেছ না এখন তো আমি হয়ে গেছে এরে ওটা এখন অন্যদিকে সিস্টেম বানাই গেছে বুঝলি তো তুই সাইড হয়ে যা বলে নাই তো বিপদের কোনো শেষ নাই থাকবে নাই পাচ্ছি রে নাই পাচ্ছি দেখছো না দাদা এই সারা কাণ্ডটা দেখছো না এই জন্য বলে ঘর করি এখানে কেউ কারো কথা না শুনবে কেন মানে বলে যাবো না বলে বাবা তো এই জন্য পূর্বাপুরুষের কথাই আছে যে সারা ছেলে মাতালে পার আছে কিন্তু বুড়া মাতালে পার নাই খুব সাবধানে এখন দিনকাল খুব খারাপ তো যাবো না বলে তুই দেখি আর গেলপিটা কি করছে শেষ পর্যন্ত তারপরে যাবো না বলে তোর এই গল্পটা পরে হবে তোর কি কেস হয়েছে সেটা আমি তোকে জানাতে এসেছি আমি তোর কোনো ডিস্টার্ব করতে আসে নাই বুঝলি না তো বলছি বলবো না বলছি তোর পেট খুশে গেছে উঠাইলে রে ওটা আমাকে বলেছে তুই মনে খারাপ করিস না আর শোন নিয়ে কথা বলবি না বলি আমার তো সম্মান আছে বিশালার প্রেস্টিজ নিয়ে বলছি রে বাবা রে বলি প্রেস্টিজের কি তুই জানিস তোর নাকি বিরাট প্রেস্টিজ নাই তোর প্রেস্টিজে মাথায় রাখতে রাখবি তো না বাবু কোন তো 2 গ্লাস সাইনে আড়াইশো মিনিট হতে রে বুঝলি তোমার ফোন নাম্বার আছে
ফোন নাম্বারটা আমার কাছে আছে আই দিবি হয় সালা না হলে বালা তোর মজাটা বুঝাতে যাওয়া নাম্বারটা দিছিলে নো খাতা নো এটা দেখে কি বল এ বাহ সালা আমার পেটটা কখনো কইছে পড়ে গেছে বিরিশনাটা দেখি কেন করি বাবা আর কোন দিকে সালা না হলে এগো তোমরা জলদি জলদি মাঝে মাঝে শেষ করে দাও বাবা দেখছো না এই সালাটা কি কাণ্ড করছে শেষ পর্যন্ত কি করে কোন पूछा তখন তো ডাকছি সারা দিন ওই যে গোলাপ রঙের শাড়িটা চুমাতে জানা যখন করে দেখবে এটা বড় মশিটা নিমাই ঠাকুর বেশি দেরি করবো না ও দাদা মাই বলছে ওই বলতে আচ্ছা ঠিক আছে তো এইখানে দাঁড়া পাঁচটা দাঁড়ানো আমি একটু দেখে আসছি যদি কোনো রকম সেটিংটা হয়ে যায় আজকে বাদর বড় বছর আরামসে ঘোরাফেরা করতে মোটর সাইকেলে চাপটা নিজে ঘুরবো না তাইলে আমি চান্স লাগাই দেখছি আমরা তো বহুত লোকজন আছে যদি কোনো রকম হচ্ছে বলতে হয়তো রাস্তা সরে থাকবে যদি কোনো কিছু হয় না সেটা ঠিক আছে যা বেশি দেরি করিস না যা যত কোনো রকম সেটিং হয়ে যায় গল্প করানোর কোন ব্যাপার নাই তো যা বড় বড় যখন আইসে বুঝি তখন একবার চান্স লাগাই দেখবো ডাইরেক্ট চাপ করে বুঝে বড় বড় কিছু নাই বাড়ি হয়ে কেলো এগো বসি রে বাবা জলদি করে বড় বড় করে ভেতরে দেবো জানা নাই তো সাথে করে দেবে এ মা ইম্মা আমি ভিডিওর মধ্যে গাইছে পেটরা পাতা আপ কবে চলে গেছে ঢোকাচ্ছে খালি কমেডি করে তো মাংস দিবে বলেই তো করতে নাই মরে হয়ে যাবে দিব এ বসি না না বাবা ওটা জলদি জলদি এরা বড় বড় করে ভেতরে এ পিপলি পিপলি রে সুরলাল দিল্লি জীবন নিয়ে এ পিপলি পিপলি রে বড় বড় দিল্লি জীবন নিয়ে ওই দেখি যে ফিরা দিলে ভেতর বাজছে বাবা প্রেম বাজা গিজা গিজা বুকের ভেতর বাজছে বাবা প্রেম বাজা গিজা গিজা Hey!
কি শালার মা বলে কোন সময় ঘুমায় পড়ে আছে রে রে এবার চল 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 সবাই ওঠ কি বাবা ডিজে 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 রে ডিজে ডিজে করি না এদিকে চল বড় কোনা ঘর ডিজে গেল সিঙ্গি পানি মেলা মনে একদম ঘর চলে আরে পানি না যাবে তো সেদারি করিস না তো ওরা দেখবে আর তো বড় হয়ে যাবে যত তাড়াতাড়ি করে দাদা এখন বহুত ঘরে কাজ বাকি আছে তো সিধা চলে আয় কি বাবা কি বাবা কোন দিকে গেলি রে এ দাদা এই পাঁচ দিকে আই মারি না ডর লাগ যায় নাই শালা কি একটা পয়েন্ট করে এত জোরে ঝাপা এলো তো বুঝে কি তোকে আমি ছোট আমাকে দিকে চমকেছি বারে 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 পাকা রে কিছু লোক আমি আজকে অনুষ্ঠান করেছিলাম নমস্কার